এক সময়ের কথা, একটি ছোট গ্রামে এক কৃষক ছিল। তার নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ ছিল খুবই ধর্মপ্রাণ এবং সৎ লোক। তিনি সব সময় আল্লাহর পথে চলতে চাইতেন এবং তার জীবনের লক্ষ্য ছিল শুধু আল্লাহর সন্তুষ্টি অর্জন। একদিন তিনি তার ক্ষেতের কাজ করতে গিয়ে দেখতে পেলেন একটি ভাঙা পিপোজার মধ্যে খাবার রাখা হয়, যা মুসাফিরদের জন্য রাখা হতো, পড়ে রয়েছে। তিনি পিপোজাটি তুলে নিলেন এবং ভিতরে কিছু খাবার ছিল। আব্দুল্লাহ ভাবলেন, এটা আল্লাহর দেয়া কিছু এবং আমি এর উপর কোনো মালিকানা দাবি করতে পারি না, তবে তার মনে হল যে এর মালিক কে হতে পারে। আব্দুল্লাহ তার ক্ষেতের কাজ শেষ করার পর তিনি গ্রামের মসজিদে যান। সেখানে এসে মসজিদের ইমামকে দেখেন। ইমাম খুবই ভালো মানুষ ছিলেন। তিনি যখন আব্দুল্লাহর কথা শুনলেন, তখন তিনি বললেন, এটা আল্লাহর প্রতি আপনার বিশ্বাস এবং সততার একটি চিহ্ন। আপনি সত্যিই খুব ভালো কাজ করেছেন। আপনি যা করেছেন তা আল্লাহর কাছে প্রশংসিত হবে। এরপর আব্দুল্লাহ জানলেন, তার এই সততা এবং নীতির মাধ্যমে সে আল্লাহর সন্তুষ্টি লাভ করেছে। তার জীবন আরও সহজ হয়ে গেল এবং তার উপর আল্লাহর রহমত আরও বৃদ্ধি পেল। তিনি জানতেন, ছোট ছোট কাজের মধ্যেও আল্লাহ সন্তুষ্ট হন, আর যদি মানুষ তার প্রতি সৎ থাকে, তাহলে তার জীবনে শান্তি আসবে। এই গল্পটি আমাদের শিক্ষা দেয় যে আমাদের জীবনে সৎ ও নীতিবান থাকা এবং আমাদের কাজের মধ্যে আল্লাহর সন্তুষ্টি খোঁজা উচিত। আমরা যদি প্রতিটি ছোট কাজেও আল্লাহর ইচ্ছার প্রতি মনোযোগী হই, তাহলে আমাদের জীবন শান্তিময় হবে এবং আল্লাহ আমাদের দয়া করবেন।